আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ডিম দিয়ে, স্পিনাচ শাক দিয়ে, সাথে আলুও দিব। আসলে বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর প্রচেষ্টা। তো এখানে এই যে আমি টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, আলু, আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, আর এখানে স্পিনাচ শাক নিয়েছি। আর এখানে এই যে ডিমগুলো ভেঙে নিব। আমি এখানে কটা ডিম নিয়েছি, এই যে 5টা ডিম নিয়েছি। 5টা ডিম দিয়ে করব। আপনারা যার যে এরকম সদস্য সংখ্যা আছে ওই মাপের নেবেন। তা কারণ একটা ডিম দিয়ে 2টা বা 3 পিস হয় যদি পেঁয়াজ কুচি বা ধনিয়া পাতা বেশি করে দেন তাহলে। কারণ আমি তো আজকে স্পিনাচ শাক দেবো, একটু এমনিতেই মানে একটু বেড়ে যাবে। তার এখানে এই যে পেঁয়াজ কুচিটাকে আরেকটু কুচি করে নিতেছি, সাথে এই যে কাঁচামরিচটা দিতেছি। যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য কাঁচামরিচটা কম করে দিতেছি। বড়রা খেলে অবশ্যই বাড়াই দিবেন, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। তবে এটা এমনিতেই ডিম ভাজিটা করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। যেহেতু আমি আমার বড় মেয়ে শাক এইসব জিনিস খাইতে চায় না, মানে সবজিটাই খাইতে চায় না, এই জন্য ওর জন্য বিশেষ করে ও আবার ডিমটা পছন্দ করে। তো এই যে সাথে আমি স্পিনাচ শাকটা দিতেছি। আবার অনেক সময় শাক অনেক সময় আনলেই নষ্ট হয়, খাওয়া হয় না। তো এইভাবে করে ফেললেই খাওয়াও হলো, একটু পুষ্টিও হলো, বাচ্চারাও খেলো। বাচ্চারা তো ডিমটা ইজিলি খায়, কিন্তু শাক সবজি এটাই খাইতে চায় না। তো এই যে আমি শাকটাও কুচি কুচি করে কাইটা এখানে লবণ দিয়ে সাথে এটাকে এই যে মাখায় নিতেছি ভালো করে। সাথে আমি একটু আপনার এই যে আদা রসুন পেস্ট থেকে একটু দিব, যেন ডিমটার ফ্লেভারটা আর একটু ভালো আসে। এই যে ভালোভাবে একদম মানে মাখায় নিব, নরম করে নিব, যেন ডিমটার সাথে ইজিলি মিশে যায়। এই যে এখন আমি ডিমটার মধ্যে দিয়ে দিব এই যে মাখানো ইয়েটা। এটা এভাবেও খেয়ে দেখবেন, ভাজি খেয়েও দেখবেন। তবে আমি আজকে রান্না করব। আমার ঘরে তো এই রান্নাটা অনেক বেশি মানে প্রায় সময় করা হয়। আমার বড় মেয়ে মাঝে মধ্যে বলবে যে আম্মু মাছের ডিম রান্না করো, ও এটাকে মনে করে মাছের ডিম। এটা হচ্ছে ডিম, এটা বোঝে না, মনে করে রান্না যেহেতু করেছি এটা মাছের ডিম। তো এই আর কি। তো এই যে আমি এখন ডিমটাকে ভাজি করে নিব। এই যে আমি একটা ছোটো কড়াইয়ের মধ্যে দিয়েছি, বড় মানে পাতলা করবেন, একটু ভারী করার ট্রাই করবেন, করলে তাহলে আপনার রান্না করলে একটু ফুলা ফুলা থাকে, খাইতে অনেক ভালো মজা লাগে। তো এই যে আমি এটাকে ভাজি করে তারপর আমি এটাকে কাইটা নিব। যেহেতু রান্না করব, এত বড় পিস রান্না করতে ইজি হবে না, এই জন্য একটু ছোটো ছোটো করে কাইটা নিতেছি। আমি এই যে একটাকে আমি চার পিস করতেছি। তো এইভাবে আমি সবগুলাই ভাজি করে নিব। এই যে আমার এটা ভাজি করাও ফিনিশ। তাও আমি আর সবগুলা ভাজি আর তো ভিডিও দেখানো যায় না, তো এইভাবে আমি সবগুলাই করে নিয়েছি। এই যে আমার অনেকগুলো পিসি হয়েছে। তো এখান থেকে আমার ছোটো মেয়েও আসছে ডিমের ঘ্রাণ পেয়ে ডিম খাইতে, তো ওকে একটু ডিম দিলাম। ও তো অনেক খুশি, এরকম ভাজি ডিম মাঝে মধ্যে ও খাইতে চায় ভাত দিয়ে। তো সাথে এই যে আলু দিব একটু, যেহেতু আমার ছোটো মেয়েও খাবে এই জন্য একটু আলু দিব। আলুটাকে ফ্রাই করে নিয়েছি। তো এই যে আলুটা ভাজা ফিনিশ, শুধু লবণ দিয়ে ফ্রাই করেছি, হলুদ আর দেই নাই, যেহেতু আমি অন্য কড়াইয়ের মধ্যে করেছি, তেলের কড়াইয়া। তো এইখানে এই যে একটা পাতিলের মধ্যে পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার হওয়ার পরে এখানে আদা রসুন পেস্ট দিয়েছি, দিয়ে এখানে একটু পেঁয়াজ বাটাও দিতেছি, যেন মানে ঝোলটা একটু মজা হয়। পেঁয়াজ বাটা দিলে আপনার তরকারি ঝোলটা টেস্ট ভালো হয়। আর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু একটু পানি দিয়ে কষাই নিব। তো এখন কষানোর জন্য এটাকে ঢাকনা দিয়ে দিব। এই যে এই ফাঁকে দিয়ে মশলাটা কষানো হওয়ার ফাঁকে ফাঁকে এটা আসলে আমি আগেই বলে রাখি, এখন তো রোজার মাস, এটা কিন্তু রোজার আগের ভিডিও ছিল, তা আমি এখন দিতেছি ভিডিওটা। তো এই যে আমার বড় মেয়ে ছোটো মেয়ের জন্য একটু মানে লেবুর শরবত বানাই দিতেছি, সাথে আমার ছোটো মেয়েকে একটু অরেঞ্জও দিতেছি। এই ফাঁকে একটু অরেঞ্জও খেলো, এভাবে দিলে খাইতে চায় না, জুস করে দিলেই খায়। এই যে তারপরে এই ফাঁকে আমার এই যে মশলাটাও করা হয়ে গিয়েছে, মানে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে আলু আর টমেটোটা দিয়ে দিব। আলু টমেটোটা দিয়ে আমি একটু মানে কষাবো ভালোভাবে, যেন তরকারি তো জানেনি, ভালোভাবে না কষানো হলে টেস্টও ভালো আসে না। তো এই যে আলুটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিতেছি। এই যে এটা দেখতে অনেকটা লোভনীয় মনে হইতেছে, কষানোর সময় মনে হয় যে এইভাবেই খাওয়া যাবে। তবে এই যে কষানোর পরে আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি, দিয়ে আমি এখন সবগুলা ডিমই দিয়ে দিব। এই যে অনেকে বলবেন হয়তো বা অনেক ডিম বেশি, কিন্তু এই রান্নাটা করলে মানে আমার মেয়ে তো 2-3 পিস এমনিতেই খায়, মানে এই ডিমটা এত মজা হয়। মানে আপনি শাক ছাড়া এইভাবে শুধু ডিম ভাজি করে, আমরা যেভাবে ডিম ভাজি করি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা হয় এই রান্নাটা করলে ডিম একটু বাড়িয়ে দিতে হয়, ডিমটা খাওয়া যায়, মানে টেস্টটা ভালো আসে। তো এখন এই যে আমি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে এটা রান্না করে ফেলবো। এই যে আমার এটা রান্না করা ফিনিশ। এখন আমি শুধু ধনিয়া পাতা দিয়ে, তারপরে আপনারা চাইলে এটা লাস্টে আপনার জিরার গুঁড়া দিতে পারেন, ভাজা জিরার গুঁড়া।
দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে। তো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।